উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি। আজকে মূলত আলোচনা করার চেষ্টা করব 40টি ফার্মি মুরগি বর্তমান বাজার পালন করে মাসে কত টাকা আয় করা সম্ভব। সেই সাথে আলোচনা করব 40টা মুরগি পালন করতে কত টাকা খরচ যেতে পারে সর্বমোট। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে দেখতে হবে, না হলে হয়তো অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, চলে আসি মূল আলোচনায়। আমরা যারা রয়েছি ফার্মি মুরগি পালন করতেছি বা পালন করব ভাবতেছি, তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। তো ফার্মি মুরগি পালনের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো একটা ঘর লাগবে। এই ঘর আপনি নির্মাণ করবেন অথবা যদি আপনার করা থাকে সেটা ভিন্ন বিষয়। আমি এখানে ঘর খরচটা একদমই ধরবো না। আমি মূলত আলোচনা করার চেষ্টা করব মুরগি পালন করে কত টাকা খরচ যায় এবং এখান থেকে কত টাকা আয় করা সম্ভব। ঘর নির্মাণের পরই যেটা লাগবে, অর্থাৎ ঘর যদি থেকে থাকে এরপরেই লাগবে মুরগি। এই মুরগিটা যদি আপনারা 0 থেকে একদম 6 মাস পর্যন্ত বা 5 মাস পর্যন্ত পালন করতে চান, তাহলে 600 থেকে 650 টাকার মতো খরচ পড়ে যাবে বর্তমান বাজার অনুযায়ী। আর যদি আপনি এটা কিনতে পারেন 650 টাকা করে, তাহলে তো সেটা ভিন্ন বিষয়। তো মুরগি খরচটা আমি একবারে ধরে নিই, অর্থাৎ 40টা মুরগি আমার 0 থেকে একদম 6 মাস পর্যন্ত পালন করি, অথবা আমি কিনে নেই না কেন, একই দাম পড়ে যাবে। আমি 650 টাকা গড়ে ধরে নিলাম, তাহলে আমার 26,000 টাকার মতো পড়বে রানিং ডিম পাড়া মুরগিগুলো। তাহলে আমার 40টি মুরগি কিনতে মোট খরচ হলো অথবা পালন করতে মোট খরচ হলো 26,000 টাকা। এরপর আসা যাক ডিম উৎপাদনের বিষয়ে। কারণ হচ্ছে আমি যেহেতু রানিং মুরগি খরচ ধরেছি আর অলরেডি ডিম পাড়তেছে, এই টাইমটাই আমি ধরে নিব। তো মাসে কত টাকার খাদ্য খরচ যাবে প্রথমে সেই আলোচনা করে নিই। ফার্মি মুরগি মূলত 80 থেকে 100 গ্রামের মধ্যে খাবার খেয়ে থাকে। তবে এখানে খাদ্য খরচটা চাইলে কমানো যাবে। দুপুরে যদি আপনি একবেলা ঘাস দিতে পারেন, অন্যথায় অন্য কোনো খাবার দেওয়া যাবে না। যদি আপনি ঘাস দিতে পারেন তাহলে ভালো। তাছাড়া আপনি শুধু ধান, চাউল অর্থাৎ একক খাবার আপনারা মুরগিকে কখনোই দিবেন না। মনে রাখবেন, মুরগি যখন বাইরে থাকবে, যখন বাইরে থাকে তখন কিন্তু নানা রকম খাদ্য খেয়ে তাদের নানা রকম ঘাটতি পূরণ করে নেয়। তো এই ঘাটতিগুলো আপনি যখন বদ্ধ অবস্থায় পালন করবেন তখন কিন্তু এরকম খাবারই দিতে হবে, যে খাবারটা মুরগি খেয়ে সুস্থ থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি ডিম পাড়া রানিং মুরগির জন্য সবথেকে সুন্দর খাদ্য হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান ফিড। এই ফিডের কোনো বিকল্প নেই বললেই চলে। অর্থাৎ ডিম পাড়া রানিং মুরগিকে আপনার অবশ্যই লেয়ার লেয়ার যে ফিড রয়েছে সেই ফিডটা দিতে হবে। তো এই খাবারটা আমি ধরে নিলাম 40টা মুরগি প্রতিদিন 100 গ্রাম করে খাদ্য খাবে। 100 গ্রাম করে খাবার খেলে তাহলে 40টি মুরগি আমার প্রতিদিন খাদ্য খাবে 4 কেজি। এবার কথা হচ্ছে 4 কেজি খাদ্য প্লাস মাইনাস হতে পারে, এটা আমি ধরে নিলাম 4 কেজি। তাহলে 30 দিনে অর্থাৎ 1 মাসে আমার খাদ্য খরচ দাঁড়াবে 120 কেজি। 120 কেজি খাদ্য খাবে আমার 40টি মুরগি 1 মাস পালন করে। এবার মূল আলোচনায় আসা যাক খাদ্যের দামের ব্যাপারে। আসলে দামের ব্যাপারে অনেক আলোচনা থাকে, জায়গা ভেদে দামটা কম বেশি হয়ে থাকে। অনেক জায়গা আছে যেখানে আসলে লেয়ার লেয়ার যে অন ফিট এটা পাওয়াই যায় না। আবার অনেক জায়গায় আছে অ্যাভেলেবেল সব কোম্পানির ফিটই পাওয়া যায়। আমি যে কোয়ালিটি ফিটটা খাওয়াই এই ফিটের দাম আমার কাছে 2750 টাকা নিয়ে থাকে। আর কেজির আমার দাম পড়ে 55 টাকা। অর্থাৎ 55 টাকা আমার দাম পড়ে প্রতি কেজি খাদ্যর। এবার আমি এই হিসাবটা আপনাদের মাঝে দেব না, জায়গাভেদে যেহেতু খাদ্যের দামটা কম বেশি হয়ে থাকে আমি 60 টাকা কেজি হিসাবে ধরে নিব। অনেকেই একমত হতে পারেন, অনেকেই নাও হতে পারেন। যাই হোক, 60 টাকা কেজি যদি আমি খাদ্যের দাম ধরি, তাহলে 120 কেজি খাদ্যর দাম আসবে 7,200 টাকা। 7,200 টাকা পর্যন্ত কিন্তু শেষ না। অর্থাৎ মুরগি পালনে যে শুধু খাদ্য খরচ যাবে বিষয়টা এমন না, অন্যান্য খরচের চেয়ে খাদ্য খরচটা বেশি যায়। এবার আপনি যে মুরগিটা যেখানে থাকবে, অর্থাৎ যে লিটার খরচটা আসে, সেখানে অনেকেই বালু দিয়ে থাকেন, অনেকেই চিটা দিয়ে থাকেন, অনেকেই কাঠের গুঁড়া দেন। যাই হোক, যে যেটাই দেন না কেন এর পিছনে কিন্তু অবশ্যই খরচ রয়েছে। তো আমি এই খরচটা ধরলাম আরো 200 টাকা। লিটার বাবদ খরচ 200 টাকা ধরলাম। কারেন্ট বিলের হিসেবে যদি আসি, তাহলে 100 টাকার বেশি কারেন্ট বিল কখনোই আসবে না, যেহেতু গরমকাল ফ্যান চলবে। যাই হোক, আমি 100 টাকা আরো কারেন্ট বিল ধরে নিলাম। এখানে আরো ওষুধ বাবদ আমি খরচ ধরে নিলাম 200 টাকা। অর্থাৎ আর যেহেতু ডিমের মুরগি, এখানে AD3 সহ নানা রকম ভিটামিন দিয়ে একটা কোর্স করানো হতে পারে। তো আমি এখানে 200 টাকা খরচ ধরে নিলাম। তাহলে আমার সর্বমোট খরচ দাঁড়ালো 7,700 টাকা। আপনি 40টা মুরগি পালনের ক্ষেত্রে এই 7,700 টাকার বেশি খরচ কখনোই আসবে না, আপনি যেভাবে পালন করেন না কেন, ইনশাআল্লাহ। এবার আসা যাক আসলে মূল আলোচনায়। মূল আলোচনা এই জন্য বললাম, যেহেতু আমি এত টাকা খরচ করলাম, তো এই খরচের পেছনে অবশ্যই একটা কারণ রয়েছে, আর তা হলো ডিম। তো এই ডিম উৎপাদনের বিষয়ে আসি। মুরগি যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, ভালো যত্ন নিতে পারেন, তাহলে 40টা মুরগি থেকে 25 থেকে 30টা ডিম পাবেন। অনেকেই বলে ফার্মি মুরগি 100% ডিম দিয়ে থাকে বা 80% ডিম দিয়ে থাকে। বিষয়টা এমন একদমই না। মুরগি সবসময় কিছুটা কম ডিম দিয়ে থাকবে ফার্মি মুরগি। অর্থাৎ আপনি যদি 50টা পালন করেন তাহলে 40টা সর্বোচ্চ পাবেন আর কি। মাঝে মাঝে হয়তো বা বেশি পেতে পারেন, সেটা ভিন্ন বিষয়। তো যদি সঠিক পরিচর্যা করেন তাহলে
40টা মুরগি থেকে আপনি 25 থেকে 30টা ডিম পাবেন, এটাই ধরে নেই। কারণ আমরা ধরার সময় কিছুটা কম দিয়ে হিসাব করি, এরপরে যদি বেশি পান সেটা ভিন্ন বিষয় আর কি। তো আমি ঘরে প্রতিদিন 28টা করে ডিম ধরে নিলাম, অর্থাৎ আমি 30 দিনে 28টা করে ডিম পেলে আমার ডিম দাঁড়াবে 840টা ডিম। এর প্লাস মাইনাস অবশ্যই হতে পারে, অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন। যাই হোক, ডিম বিক্রির বিষয়ে আসি। যেহেতু 840টা আমি ডিম পেলাম এক মাসে, এবার আসা যাক বিক্রির বিষয়ে। বিক্রির বিষয়ে একটা কথা না বললে নয়, অনেকে অনেক কথা বলে থাকেন আপনারা, আসলে জায়গা ভেদে কিন্তু ডিমের দামটা কম বেশি হয়ে থাকে। অনেক জায়গা রয়েছে, যেহেতু আমি একটা ভিডিও দিয়েছিলাম, অনেকে আমাকে জানিয়েছেন যে 80 থেকে 90 টাকার উপর ডিমের দাম থাকে। অনেক জায়গা আছে যেখানে 40 থেকে 50 টাকার উপর থাকে না। তো আমি কোন দামটা ধরবো সে বিষয়টা বলে নিই। আমি যেভাবে ডিমটা বিক্রি করি একদম অরিজিনালি, সে দামটা আমি ধরে নিচ্ছি। অর্থাৎ আমি পাইকারি দামে বিক্রি করতে পারলে 13 টাকা 50 পয়সা করে পাই। 840টা ডিম যদি আমি বিক্রি করি তাহলে 13 টাকা 50 পয়সা করে দাম ধরলে 11,340 টাকা পাওয়া যায়। খুচরা বিক্রি করতে পারলে হয়তোবা দামটা কম বেশি হতে পারে। যাই হোক, তাহলে আমি ডিমের যে বাজারটা পেলাম সেটা হলো 11,340 টাকা। এর নিচে আসলে না আসারই কথা আমার জানা মতে। তাহলে আমার পূর্বে খাদ্য খরচ সহ সর্বমোট খরচ হয়েছিল 7,700 টাকা। এই 7,700 টাকা যদি আমি 11,340 টাকা থেকে বাদ দিই তাহলে 3,640 টাকা থাকবে আমার প্রতি মাসে। অর্থাৎ এখানে কিন্তু একদমই লস নেই। আসলে অনেকেই বলে যে মুরগি পালন লস, বা ফার্মে মুরগি, যে মুরগি বলেন না কেন, অভিজ্ঞতা ছাড়া যদি আপনি পালন করেন তাহলে লস খাবেন, এটাই স্বাভাবিক। কিছুটা অভিজ্ঞতা তো আপনাকে অবশ্যই থাকতে হবে। আপনি যদি ওভার খাবার দিয়ে ফেলেন, অর্থাৎ আপনি যদি খাদ্যের হিসাবটা না করতে পারেন, প্রতিদিন যদি 6 থেকে 7 কেজি খাদ্য দিয়ে দেন তাহলে কিন্তু ওরা খাবেই। তো আপনাকে অবশ্যই পরিমাণ মতো খাদ্যটা দিতে হবে। যেহেতু 40টা মুরগি 4 কেজি খাদ্য ভাগ করে 3 বেলায় আপনারা দিয়ে দিবেন। কখনোই আপনারা ওভার ফিডিং দিবেন না, তাহলে কিন্তু মুরগির একটা সমস্যা এসে যেতে পারে। অর্থাৎ অতিরিক্ত খেলে মুরগি কিন্তু ডিম বেশি পারবে, বিষয়টা একদমই এমন না। যাই হোক, আমি 40টা মুরগি পালনের ক্ষেত্রে সঠিক হিসাব আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে আপনি 26,000 টাকায় যে মুরগিগুলো কিনলেন, অনেকেই বলবেন এই টাকাটা কোথায় যাবে ভাই? আপনি যখন এই মুরগিগুলো রিজেক্ট হিসেবে বিক্রি করবেন, অর্থাৎ এই মুরগি যখন ডিম পাড়া একদমই বন্ধ করে দেবে, 18 মাস বলেন, 2 বছর বলেন, যখনই বলেন না কেন, ডিম পাড়া যখন একদম কমিয়ে দেবে, তখন কিন্তু এই মুরগিগুলোকে আপনি রিজেক্ট হিসেবে বিক্রি করতে পারবেন। তখন কিন্তু মোটামুটি 15 থেকে 20,000 টাকার মধ্যে আপনি বিক্রি করতে পারেন, যদি ভালো বাজার থাকে। তাহলে আপনি যে মুরগিগুলো ক্রয় করেছিলেন সেই টাকাটা কিন্তু ওভারঅল উঠে গেল। 40টা মুরগি পালন করে যদি 3 থেকে 3,500 টাকা থাকে, তাহলে আপনি চিন্তা করে দেখেন 100 মুরগি পালন করতে পারলে অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট থাকবে ইনশাআল্লাহ। তবে অনেকেই ইউটিউবে দেখায় অনেক লাভ, আহামরি লাভ, বিষয়টা এমন না, সীমিত আকারে লাভ হয়। আসলে এখানে পরিশ্রমের বিষয়টা যদি ধরি তাহলে কিন্তু কিছু না। কারণ আপনি কিন্তু এখানে শখের বসে পালন করেন। আপনি যদি পরিশ্রমের কথা চিন্তা করেন তাহলে কিন্তু এই টাকা আপনাকে কিচ্ছু দেবে না। আপনি পরিমাণ মতো বাড়িয়ে নিতে পারেন। অর্থাৎ আপনি যদি কমার্শিয়াল ভাবে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে মুরগির পরিমাণ বাড়াতে হবে, 500-1000 পালন করতে হবে। মার্কেটটা কিন্তু ডিমের ধরতে হবে। আপনি যদি শুধু পালন করে যাবেন, বিক্রি করতে পারবেন না, তাহলে কিন্তু বিষয়টা হবে না। ওভারঅল আপনারা সবসময় চেষ্টা করবেন যে মুরগি পালন করেন না কেন সেটা যেন আপনি বাজারে বিক্রি করতে ঝামেলা পোহাতে না হয়। অর্থাৎ আপনি ডিম উৎপাদন করেন বা মাংস উৎপাদন করেন না কেন, আপনাকে যেন সঠিকভাবে বিক্রি করতে কোনো ঝামেলা পোহাতে না হয়, সেদিকটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে, অনেকে হয়তোবা বিরক্ত হতে পারেন, ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন কোনো ভুল হলে। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।